আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা এখন? ম্যাম অবস্থা ভালো জি। হ্যাঁ? বন্যা 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 হয়ে গেছে। ও, তোমাদের ওখানে বন্যা হয়ে গেছে? উত্তরবঙ্গ তো পানির নিচে এখন ম্যাম। ও, তোমাদের বাড়ির আশেপাশে পানি উঠছে নাকি? এমনিতে আর কি অবস্থা? জি ম্যাম। বললাম এমনিতে আর কি অবস্থা বন্যা ছাড়া? বন্যা ছাড়া করোনা, অবশ্য এদিকে করোনা রুগী টুগী নাই, করোনা বেশি নাই। প্রথম আলোতে দেখলাম বন্যা নাকি এবার আগস্ট মাস পর্যন্ত স্থায়ী হবে। ম্যাম আমি তো ফেসবুকে সেটাই দেখলাম, আগস্ট পর্যন্ত স্থায়ী হবে। বন্যা নাকি এবার বেশি হবে। এখন হইলে আর কি করা আছে ম্যাম, আমাদের তো মনে করেন গরিব মানুষের অবস্থা খারাপ। ঢাকা শহরে তো তোমার একটু কি বৃষ্টি হইলো, পুরো ঢাকা শহর তো পানি নিচ্ছে, পানি যাইতে পারে না, কিছু করতে পারে না। সেটাই তো ম্যাম, কালকেও দেখলাম। কি গ্রামের সবটা ম্যাম হচ্ছে যে গরু ছাগল হাঁস মুরগি এগুলোতে বেশি সমস্যা হয়। আর কই আজকে কে আসছে দেখি? প্রসেনজিৎ, প্রসেনজিৎ কি ম্যাম অবস্থা? রঞ্জিত ভাই আছে। হ্যাঁ, প্রসেনজিৎ কি অবস্থা? আদাব। এই অবস্থা ভালো। বৃষ্টি হইতেছে নাকি? হ্যাঁ ম্যাডাম। বললাম বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ ম্যাডাম, প্রচুর বৃষ্টি। কিছু পাঠায় দাও টাকায়। ঢাকায় বৃষ্টি নেই নাকি? এ হালকার উপরে ঝাপসা। পরশু দিনকে হইলো সারাদিন, তার কালকে নাই, আজকে এখন একটু হইতেছে, এই আসে এই যায়। এখানে তো গত 3 দিন ধরে যে বৃষ্টি। ঢাকাতে একদিন বৃষ্টি হয়েছে, পুরো ঢাকা পানির নিচে গেছে গা। আর কই মানুষজন আজকে? আজকে 2 জন মনে হয়, যেটা আসে নাই। তোমাদের কারো মেকআপ আছে? না, তোমাদের আমার নেই। লিখন আছে? জি ম্যাম। মেকআপ পরীক্ষা আছে কোনো? জি ম্যাম আমার নাই ম্যাম। ও, তা তো ভালোই। আচ্ছা, আমাদের মহিউদ্দিন স্যার অনেক অসুস্থ, তোমরা মহিউদ্দিন স্যারের জন্য একটু দোয়া করো। স্যার আইসিইউ তে ভর্তি, আমাদের অ্যাডভাইজার স্যার। স্যারের ব্রেনে পানি জমছে। জি ম্যাম, দোয়া করে দিবেন।
আচ্ছা দেখো আজকে পড়বো প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি কি লিখুন? আমার যেটা ব্যক্তিগত ম্যাম সেটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, আর হচ্ছে পাবলিক বলতে ম্যাম তো অনেকগুলো বোঝায়। পাবলিক কি সরকারের? পাবলিক কোম্পানি ম্যাম সরকারের বলতে কি ওই 2-3 জন মিলে যেটা করে এরকমটাই নাকি? দেখো প্রাইভেট কোম্পানি ইজ ওয়ান হুইচ বাই ইটস আর্টিকেল রেস্ট্রিক্ট দ্য রাইটস অফ মেম্বার ট্রান্সফার দেয়ার শেয়ার। প্রাইভেট কোম্পানি কোনটা যেখানে হচ্ছে কতগুলো নিয়ম থাকে, তার মধ্যে একটা হচ্ছে যারা হচ্ছে মেম্বার থাকবে তারা তাদের শেয়ার চাইলেই ট্রান্সফার করতে পারবে না। রুলস এন্ড রেগুলেশন থাকবে। লিমিট অফ দ্য নাম্বার অফ ইটস মেম্বার আপ টু সর্বোচ্চ 50 জন মেম্বার হতে পারবে। Prohibits any invitation to the public to subscribe for any share or debenture of the company। এবং তারা পাবলিক ভাবে, ঠিক আছে, পাবলিক কোম্পানি যেভাবে যা করে ওইভাবে তারা কোনো তাদের ইনভাইটেশন বা কোনো কিছু কি দিতে পারবে না, ঠিক আছে। আর পাবলিক কোম্পানি কি প্রাইভেট ছাড়া বাকি যত কোম্পানি আছে সবই হচ্ছে পাবলিক কোম্পানি। এখন দেখো পাবলিক কোম্পানি হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার। কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার কি? এমন একটা পাবলিক কোম্পানি থাকবে যেখানে পাবলিক কোম্পানি মেইন হচ্ছে শেয়ার হোল্ডারদের কাছে থাকবে, মানে ওই কোম্পানিতে হচ্ছে শেয়ারে চলবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি কি? ধরো যে বিভিন্ন সরকারি কোম্পানিগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের লোন দেয় না বিভিন্ন জিনিস, হ্যাঁ, বা হচ্ছে তোমার হচ্ছে বা সরকারি যে ইয়াগুলো আছে কি জানি বলে ওই যে বীমা কোম্পানি গুলো, ওগুলো কি আমরা তাদের ওখানে শর্ত থাকে যে এরকম হলে তারা এত টাকা আমাদের পে করবে, ঠিক আছে। এই ধরনের কোম্পানিগুলো হতে পারে যারা হচ্ছে গ্যারান্টি দিবে যে আপনি এখানে আমাদের কাছে প্রতি মাসে কিছু টাকা জমা করেন, আপনার অ্যাক্সিডেন্ট হইলে বা এই শর্ত অনুযায়ী আপনার হচ্ছে কি যেন বলে সম্পত্তি নষ্ট হলে আমরা এত টাকা আপনাকে পে করব, ঠিক আছে। একটা হচ্ছে আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানি কি? যেখানে হচ্ছে ধরো সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ধরো ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এখানে কি করে মানুষ শুধু টাকা তোমার হচ্ছে শেয়ার কিনে, শেয়ার কেনার এখানে কি কোনো বাধ্যবাধকতা আছে যে আপনি এতটুকু শেয়ার কিনতে পারবেন বা অতটুকু শেয়ার কিনতে পারবেন? হ্যাঁ, না এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার বেচা কেনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে? না। তোমার যখন ইচ্ছা তুমি তোমার পুরো শেয়ারটাই বেচে দিতে পারো, সেটা 1 কোটি হোক, 10 কোটি হোক, আর 5 কোটি হোক বা 1 টাকাই হোক, তাই না? ওয়ালাইকুম সালাম, কে? হ্যাঁ ম্যাম, ম্যাম সুমন। আচ্ছা দেখো তারপরে হচ্ছে তাহলে কি ওখানে কি কোনো বাধ্যবাধকতা আছে যে তোমার কোনো রুলস রেগুলেশন আছে? তোমার কি তোমার শেয়ার হোল্ডার হিসেবে তোমার কি কি লাইবিলিটি কি আনলিমিটেড না? আনলিমিটেড কি না? হ্যাঁ। ঠিক আছে। এখানে আসো ডিফারেন্সেস বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক কোম্পানি। প্রাইভেট এন্ড পাবলিক কোম্পানির মধ্যে পার্থক্যগুলো কি কি? নাম্বার অফ মেম্বার্স। The number of members in private company cannot less than 2, cannot be more than 50। প্রাইভেট কোম্পানির কি মেম্বার কি 2 জনের কম হতে পারবে না, আবার কি 50 জনের বেশি হতে পারবে না, বুঝতে পারবো ঠিক না। আছে। আর পাবলিক কোম্পানি কি মেম্বার্স পাবলিক কোম্পানিতে হচ্ছে 7 জনের কম হতে পারবে না, কিন্তু বেশির কোনো লিমিট নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। প্রাইভেট কোম্পানিতে বুঝতে কি প্রাইভেট কোম্পানিতে হচ্ছে তোমার 2 জনের কম। 2 জনের কম আর 50 জনের বেশি হতে পারবে না। আর পাবলিকে কি 7 জনের কম হতে পারবে না, কিন্তু বেশির কোনো লিমিট নাই, ঠিক আছে। তারপরে রেস্ট্রিকশন অন ট্রান্সফার অফ শেয়ারস। প্রাইভেট কোম্পানিতে তুমি চাইলেই সহজে তোমার শেয়ার একজনের কাছে ট্রান্সফার করে দিতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না।
ওখানে অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, কিন্তু পাবলিক কোম্পানিতে কোনো রুলস এন্ড রেগুলেশন নাই। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে তুমি এতদিন শেয়ারের মালিক ছিলা, তুমি প্রসেনজিৎ কি করছে, লিখনের কাছে শেয়ার বিক্রি করে দিছে, তাহলে লিখন কি এখন কি শেয়ারের মালিক না? জি ম্যাম, আমি মালিক হয়ে যাবো তখন। তাহলে কি কোনো রুলস এন্ড রেগুলেশন আছে? কিন্তু প্রাইভেট কোম্পানিতে তুমি চাইলেই না ম্যাম। হচ্ছে ইচ্ছা মতো তুমি তোমার শেয়ার আরেকজনের কাছে বিক্রি বা আরেকজনের নামে ট্রান্সফার করতে পারবা না, ঠিক আছে? জি ম্যাম। রেস্ট্রিকশন আর ইনভাইটেশন টু দা পাবলিক। পাবলিক কোম্পানিরা যেরকম তোমার হচ্ছে বিভিন্ন ধরনের বিড করে বা বিভিন্ন ধরনের ওপেনলি হচ্ছে তারা সার্কুলার দেয়, ঠিক আছে? প্রাইভেট কোম্পানি চাইলে পাবলিকের মতো ওরকম কি কোনো ইনভাইটেশন বা কোনো কিছু দিতে পারবে না। রেস্ট্রিকশন অন নেম। রেজিস্ট্রেশন অফ নেম কি, প্রাইভেট কোম্পানি অবশ্যই নামের শেষে, ঠিক আছে, তাদের ট্রেড লাইসেন্সে, ঠিক আছে, তোমার বোর্ডে দেখ না দেখ সেটা কোনো ব্যাপার না, ট্রেড লাইসেন্সে তারা অবশ্যই বলতে হবে যে প্রাইভেট লিমিটেড, মানে কোম্পানি নামের শেষে বলতে হবে যে প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? কি বলছি? ইসবের রাইট শেয়ার। ইসবের রাইট শেয়ার কি, when a public company proposes to increase its subscriber capital by the issue of new share, it must be offered first to exciting equity shareholder to এটার উদাহরণ কি দিব? পাবলিক সরকার অনেক সময় বিভিন্ন হচ্ছে জায়গায় বিভিন্ন দেয় না, যেমন সার্কুলার দেয় না যে অমুক জায়গায় শেয়ার বিক্রি হচ্ছে বা এত টাকা দিলে শেয়ার আপনারা পাবেন বা কমন পাবলিকরা ওই জায়গাতে শেয়ার হতে পারবে, এরকম কিছু দেয় কি না মাঝে মাঝে সরকার? দেয় প্রসেনজিৎ? হ্যাঁ দেয় ম্যাম। তখন কি টাকা দিয়ে কি, অল্প টাকা দিয়েও কি একজন সাধারণ মানুষ কি সরকারের ওই কাজটার কি অংশীদারি হইতে পারে না, পারে কি না? হ্যাঁ যেমন বন বিভাগে এরকম অনেক সময় হয়, অফার থাকে। কিন্তু প্রাইভেট কোম্পানি কি এটা করতে পারে? না ওটা পারে না। তারপরে আসো ম্যানেজারিয়াল রিমুনারেশন। ইন কেস অফ পাবলিক কোম্পানিজ দেয়ার আর সাইড লিমিট টু ম্যানেজারিয়াল রিমুনারেশন। ম্যাম প্রাইভেট গুলো পারবে না কেন? এটা তো মালিকানা শুধু চেঞ্জ হয়ে যাবে, পারার তো কথা। সরকারি ভাবে সরকারি জিনিস কি বেসরকারি ভাবে পাবে পারে বলো? এমনিতে তো সরকারি জিনিসগুলো তো ম্যাম নেওয়া একটু কষ্ট হয়, কিরকম যে ডাকের মাধ্যমে বিভিন্ন মাধ্যম আরে তোমার হিসেবে নিতে এখানে হয়। তুমি জাস্ট কমন জিনিস পড়তেছো, তুমি তো ভিতরে যাচ্ছ না যে পারে কিনা কি ভেজাল আছে নাকি না ভেজাল আছে সেটা তো তুমি পরে ঢুকবা। কিন্তু আপাত দৃষ্টি থেকে কোনটা সেটা রুলস গুলা কি কি, রুলস অ্যাপ্লাই করার সময় সে যত সব ঝামেলা হয়, কিন্তু অরিজিনাল রুলস গুলা কি কি বুঝতে পারছো? আমি পারবো নাকি না পারবো, কিন্তু সরকার কি রুলস করে রাখছে সেটা হচ্ছে কথা, তাই না? আমরা তো ভিতরের জিনিসই যাচ্ছি না যে অরিজিনাল জিনিসটা কি। যদি প্রাইভেট এসে মালিকানা চেঞ্জ করে নিজস্ব ট্রেড লাইসেন্স করে ফেলে তাহলে তো করা যাবে কি যে কোনো বিজনেস। ম্যাম এখন আসে নাম্বার অফ ডিরেক্টর।
The act provides a private company must have at least 2 director. Private company te must at least 2 জন director থাকতেই হবে, and public company at least 3 director. Public company তে 3টা director থাকতে হবে কমসে কম। Rules regarding directors. The rules regarding directors are less stringent in the case of private companies which are not subsidiary of public companies. Private company চাইতে পাবলিক কোম্পানিতে তোমার ডিরেক্টর নিয়োগ দেওয়া কি বলো? ডিরেক্টর নিয়োগ দেওয়া কোথায় সহজ, প্রাইভেটে না পাবলিকে? ম্যাম প্রাইভেটে অবশ্যই সহজ। প্রাইভেটে কি নরমালি যে যোগ্য তাকে তো প্রাইভেট ডিরেক্টর বানায়, তাই না? প্রাইভেটে তো নিজের মতো করে মালিক চাইলে নিয়োগ দিতে পারবে। আর পাবলিকে তো ম্যাম ছাড়পত্র হয়ে বিভিন্ন মাধ্যমে নিয়োগ দিতে হয়। রাজনীতি লাগে, অনেক কিছু লাগে, তাই না? জি। Company's own share. In private company, any person can grant financial assistance for purchasing the company's own share. তুমি কোম্পানির একজন এমপ্লয়ি, ঠিক আছে? কোম্পানি যখন শেয়ার ছাড়ে, তুমি ধরো বিভিন্ন কোম্পানি অনেক সময় প্রাইভেট কোম্পানিগুলো তাদের নিজস্ব এমপ্লয়ীদের জন্য কিছু শেয়ার ছাড়ে, ঠিক আছে? তখন শেয়ার ছাড়লে তুমি কি চাইলে টাকা দিয়ে শেয়ার কিনে কি অংশীদারিত্ব হতে পারবা কোম্পানির ওন শেয়ারের। বুঝছো? যদি কোম্পানি তার এমপ্লয়ীদের জন্য শেয়ার ছাড়ে যে এমপ্লয়ীরা এত টাকা যদি ইনভেস্ট করে বা এত টাকা দিয়ে যদি এত পার্সেন্ট শেয়ার কিনে, তাহলে সে কোম্পানির একটা অংশীদারিত্ব পাবে, ঠিক আছে? প্রসিডিউর ফর মিটিং। আর সরকারি তো সবই তো সরকারের। Procedure. The law relating to the procedure of meeting is relaxed in private company. প্রাইভেট কোম্পানিতে মিটিং গুলা কি তারা নিজস্ব তাদের মিটিং গুলা কি তারা নিজেদের মতো করে না মিটিং গুলো? জি, প্রাইভেটে তো নিজেরা নিজের মতো করে। আর যখন সরকারিতে কি একটু টাফ হয়, বিভিন্ন প্রজ্ঞাপন জারি করা লাগে, বিভিন্ন করা লাগে, মিটিং বাৎসরিক যে মিটিং গুলো। Appeal against transfer. Under the certain circumstances, shareholders no right to appeal against the board of directors if it refuses to register their transfer of share. এখন দেখো, তুমি যদি তোমার শেয়ার ট্রান্সফার করতে চাও, হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, কিন্তু তখন কি তোমাকে ওই কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টররা থাকে তাদের একটা মিটিং হবে যে শেয়ারহোল্ডার ট্রান্সফারের। সেই মিটিং এ যদি তোমাকে তোমার অ্যাপেল যদি হয়ে যায়, নাকচ হয়ে যায়, তাহলে তুমি তোমার শেয়ার আরেকজনের নামে ট্রান্সফার করতে পারবা না, ঠিক আছে? ম্যাম অফ কন্ট্যাক্ট এটা পাওয়ার দরকার নেই। এখন দেখো, একটা পাবলিক কোম্পানি কিভাবে প্রাইভেট কোম্পানিতে হচ্ছে তোমার ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফার হবে কিভাবে? There must be special resolution alternative the articles which restrict the rights of members to transfer their share. প্রথমে কি করতে হবে যে প্রাইভেট কোম্পানি হওয়ার জন্য প্রাইভেট কোম্পানির যে রেজুলেশন গুলো আছে সেগুলো প্রথমে কি পূরণ করতে হবে। প্রথম রেজুলেশনটা কি ছিল যে মিনিমাম নাম্বার কি 50 জন হতে হবে, সর্বোচ্চ নাম্বার কি 50 জন হতে হবে।
বুঝতে পারছো? হ্যাঁ তারপর হচ্ছে after the resolution is passed by the company it must be approved by the company যদি প্রাইভেট কোম্পানি যদি প্রাইভেট কোম্পানির রেজুলেশন গুলো যদি পূরণ করতে পারে তারপরে হচ্ছে এটা কি গভর্নমেন্টের কাছে কি অ্যাপ্রুভ হতে হবে। The company must file a printed copy of the articles and alter to the register within 1 month of the approval of the government. গভর্নমেন্ট অ্যাপ্রুভ করার পরে তারা ওই তাদের কোম্পানির রেজুলেশন প্রিন্টেড কপি সহকারে কি এটা রেজিস্টার অফিসে জমা দেবে। কনফার্মেশন বাই কোর্ট ইজ নট নেসেসারি। এটা কোর্টের মাধ্যমে কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। যদি রেজিস্টার অফিস তোমার রেজিস্টার করে দেয় কোম্পানি থেকে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ আসার পরে তাহলে কি একটা পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে পরিণত হতে পারে। এটা বাংলাদেশে সম্ভব না। তোমাদের ফাইনাল পরীক্ষা এদের পরে? কি ম্যাম 20 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা আছে শুনলাম আজকে। কয় তারিখ? আচ্ছা সুজল আর হচ্ছে এমডি সাজল 20 আপনাদের তারিখে ইয়া আছে মেকআপ পরীক্ষা আছে? জি না ম্যাম। না ম্যাম আমাদের ভালো তো আমার সাবজেক্ট গুলো কোনো মেকআপ পরীক্ষা নেই। ম্যাম বলো। ঈদের ঈদের পরে কি ভার্সিটি খুলবে? শাখা সুদার নাম্বার আছে কারো কাছে? ম্যাম আমারটা আছে 5টা নাম্বার কিন্তু কল তো উঠায় না। ওই যে ফোন দিয়ে দেখো কবে খুলবে জিজ্ঞেস করো ফোন দিয়ে। পরীক্ষা কি অনলাইন দিতে হবে? যদি না খুলে তো অনলাইনে দিবা। ফাইনাল এক্সাম মনে হয় অনলাইনে দিতে হবে। অনলাইনেই ভালো ম্যাম। অনলাইনেই ভালো। ম্যাম অনলাইন এক্সাম দিয়ে তো মানে হাসে ম্যাম। মানুষ আসবে কেন? কেন হাসবে? হাসে অনলাইনে পরীক্ষা দিই। এটা তো আরো ভালো ডিজিটাল। ডিজিটাল সেশন যদি পড়ো না এটাই দোয়া করো। সেশন যদি পড়লে তাহলে আরো 1 বছর পিছিয়ে যেত না জীবন থেকে। সে মার্চে বন্ধ হয়েছে তাই না? হ্যাঁ একটা বছর লাইফ থেকে যাওয়া মানে অনেক কিছু ম্যাম। তাহলে ম্যাম আমার তো অসুস্থ ম্যাম, আমি তো অসুখই কমে না আমার। ঠিক সময় চাকরি না পেলে মানুষ তো মেয়েও বিয়ে দিব না। তাহলে অসুস্থ তো ফ্যাক্ট না, ঘুমিয়ে ঘুমিয়ে এক্সাম দিতে পারবা বাড়িতে বসে বসে। শোনো তোমাকে অবস্থা কি জানো? খাইতে দিলে চাকরি তো বয়স দেখবে না আর সেশন জুড়ে দেখবে না। বাসায় বসে বসে 2 সেমিস্টার পার করতেছে সেটা মজা লাগে না। ম্যাম শুনলাম তো 1 বছর নাকি বাড়িয়ে দিবে সরকারি চাকরিতে। না ম্যাম ঠিক আছে, ভাই ভালো লাগতেছে। সিরিয়াল কি দেখছে ভাবে ভালো। ভাই ভালো লাগতেছে বাড়িতে বসে বসে। বলো তো এবার গরুর দাম বেশি হবে না কম হবে বলো? ম্যাম এবার তো গরুর দাম সস্তা ম্যাম। একজন খাবারই বলতেছে আজকে দেখলাম অনলাইনে বলতেছে আর গরু ব্যবসা করতাম না। গরু তুলনামূলকভাবে এবার সস্তা। তা তোমাদের স্টুডেন্ট ভর্তির কার কি অবস্থা একটু শুনি। আমি তো ম্যাম একজন নাম্বার দিছিলাম মিঠুন স্যারে, এখন স্যারে কল দিছিনি আল্লাহই জানে। আচ্ছা লিখন লিখন ম্যাম কি অবস্থা স্টুডেন্ট ভর্তির? ম্যাম বন্যা এগুলা খুব ভেজাল ম্যাম। একটা লাগিয়েছে হ্যাঁ একটার পর একটা দুর্যোগ লাগিয়েছে। কি এই যে সমস্যা, করোনার সমস্যা গেল, তারপরে এখন বন্যার সমস্যা।
ঢাকার বাইরের অবস্থা নাকি অনেক খারাপ। জি ম্যাম, খারাপ যে ভাই। বন্যা ম্যাম। এবং আজকে ইয়াতে দেখলাম প্রথম আলোতে ওই যে ইয়া পর্যন্ত কি জানি বলে আগস্ট পর্যন্ত বন্যা হবে। বন্যা ম্যাম দিতেছে একবারে খুব বেশি, সুনামগঞ্জে খুব বেশি, সিলেটের হ্যাঁ ম্যাম, সিলেটে সুনামগঞ্জে খুব বেশি ম্যাম। ও, ঢাকাতে বৃষ্টিও হয় না, ঢাকাতে অনেক গরম, ভাবসা গরম। গরমটা যে এরকম, তোমার ফ্যানের নিচে থাকলেও তোমার মনে হবে শরীর জ্বলে, এই অবস্থা। আমাদের এদিকে তো ম্যাম খুব বেশি বৃষ্টি হইতাছে। আর দেখলাম তো ম্যাম ঢাকাতেও রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, রাস্তাঘাটের পানি অনেক অবস্থা বেশি। বেশি না, পরশু দিনটা শুধু বৃষ্টি হয়েছে বুঝছে, একদিন সারাদিন বৃষ্টি হয়েছে। ওই সারাদিন বৃষ্টিতে ঢাকা শহর বন্যা হয়ে গেছে। এক একজন বনানী তারপর ধানমন্ডি এলাকারে ওই যে ইয়াগুলা আছে না, কি জানি বলে, নার্সারি গুলাতে পানি ভাইসা, এক একজনের নাম দিছে রাতার গোল, সাজেক, মানে কত নাম দিছে। পানি তোমার ইয়াগুলা কি জানি বলে, ওই যে নার্সারি গুলা পানির নিচে চলে গেছে, তো দেখতে সুন্দরবনই লাগে, সুন্দরবনের মতো লাগে। তো মানুষ নাম দিছে এক একটা, রাতার গোল আর কি কি জানি নাম দিল দেখলাম। আর তোমার ধানমন্ডিতে কোমর সমান পানি হয়েছে। ম্যাম, কি বলো? আপনি ঈদের দাওয়াত ম্যাম। আচ্ছা, করোনার পরে যাবো। হ্যাঁ ম্যাম সিলেট আসেন ম্যাম ঈদের সময়। হ্যাঁ, আসো, করোনা দিয়ে যাই। প্রসেনজিৎ, কি কয়টা ভর্তি করে না? না ম্যাম, ওই যে আসছিল অনলাইনে রেজিস্ট্রেশন করছে, ওরা পরে আর খবর পাই নাই। তো ফোন দিতে হবে না? সুজল, আপনার কি অবস্থা? ম্যাম এই তো চলতে, কিন্তু এই সিচুয়েশনে স্টুডেন্ট পাওয়া যাবে না ম্যাম, সবাই সবার এই মতো। তো আগেই তো একটা নেগেটিভ কথা কয়ে দিলা। স্টুডেন্ট পাওয়া না গেলে আমাদের এতগুলা ভর্তি হইলো কেমনে, 9টা না 10টা কো? না, তারপরে সব জায়গাতে এরকম পাওয়া যাবে না এখন ম্যাম, স্টুডেন্ট পাওয়া এখন ছোট। ট্রাই করে আর এখন তো আর দেখতে বেশি, হবে, এখন তো আমাদের দেশের একটু অবস্থা লাভ ভালো। ট্রাই করলে। এটা তো আমরা জানি ম্যাম, কিন্তু পাই না তো। স্টুডেন্ট তো খুঁজে পাই না। হুম। নাসিম নাইম, জি ম্যাম। তুমি তো আজকে একদম চুপচাপ হয়ে গেছো, তোমার কি? ম্যাম মাত্র, ম্যাম এখনো ডিউটির মধ্যে ছিলাম, গাড়ি চালাচ্ছিলাম ম্যাম, মাত্র বসে নামাইলাম ম্যাম। তোমার বসে কি তুমি নামাই দিয়েছো? জি, মানে এই ইয়ের থেকে, হাউসের থেকে প্রজেক্টে নিয়ে আসলাম ম্যাম। আহ, আর এমনিতে কি অবস্থা? এমনিতে ম্যাম চলতেছে দিনকাল। হ্যাঁ, কবে যে ভার্সিটি খুললে আল্লাহ জানে। না খুললে ভালো ম্যাম। বাবা, এমনি এমনি ছিল অনার্স পাস করা পর্যন্ত নাকি? না ম্যাম, এই সেমিস্টারটা এমনি চলুক। এই সেমিস্টারতে ম্যাম কি 2 বছর না করলে 2 বছর কিভাবে রাখবেন নাকি? 2 বছর জীবনে বন্ধ থাকবে না, কারণ ইন্টার পরীক্ষা হয় নাই, পোলাপান গুলা কি করবে? তারপর অর্ধেক পোলাপান ঝইরা যাইতেছে তোমার পড়ালেখা থেকে। জি জি, এটা আসলে ম্যাম একটা খারাপ একটা দিক, এটা অনেকে এইভাবে কাজে কামে লেগে গেছে অনেকে। তারপর অনেক গরিব, যারা গরিব মানুষ পড়ালেখা করতেছিল, ওইসব মেয়েদের বিয়ে শাদী দিয়ে ফেলতেছে, করতেছে অনেক, এটা নিয়ে অনেক লেখালেখি হইতেছে। অবশ্যই স্কুল কলেজ গুলো বন্ধ রেখে ইউনিভার্সিটি গুলো খুলে দিলেও পারে ঈদের পরে, কারণ কি ইউনিভার্সিটিতে তো সবাই বড়, তাদের প্রোটেকশন তারা নিজেরাই নিতে পারবে। বাচ্চাগুলো জি নিতে ম্যাম। পারবে না, কিন্ডারগার্টেনের স্কুল গুলা এগুলো পারবে না। কমতেছে না তো, ঢাকাতে বাইরে বেরোলে তোমার মনে হবে না যে বাংলাদেশে কোনো করোনা আছে। নাই মাস্ক নাই কিছু। আজকেও তো একটু আগে আইসিডিবি দেখলাম যে 2800 কতজন জানি, প্রায় 2900 জন আজকেও আক্রান্ত হয়েছে। তাহলে টেস্ট কমে গেছে। মানে টেস্ট মানে একটু কমলেই সংখ্যা কমে যায়, তাহলে 3000 তো আজকেও আক্রান্ত হয়েছে। আচ্ছা, সবাই যেহেতু এখন আসো, আমাদের যে অ্যাডভাইজার স্যার, স্যার আইসিইউ তে ভর্তি, স্যারের ব্রেনে পানি জমছে। হ্যাঁ,
তার হচ্ছে আনোয়ার খান মডার্ন মেডিকেলে ভর্তি, স্যারের কোনো সেন্স নাই এখন। মানুষের মস্তিষ্কের রেসপন্স রেট হওয়া উচিত মিনিমাম 8% বাঁচার জন্য। হ্যাঁ, 6.5% নেমে আসছে। তার জন্য সবাই একটু দোয়া করো। আমাদের তো মহিউদ্দিন স্যার অনেক ভালো, তাই না? ভালো মানুষ। আমাদের জি ম্যাম। আমাদের যে কোনো ইয়াচে স্যার পূরণ করতো। হঠাৎ করে স্যার অসুস্থ হয়ে গেছে, বাসার সবাই কান্নাকাটি করতেছে। স্যারকে এখন লাইফ সাপোর্ট যে দিবে, লাইফ সাপোর্ট গুলো সব হচ্ছে করোনা রোগী দিয়া মানে ইয়া, এখন স্যারকে লাইফ সাপোর্টও দিতে পারছে না। স্যারের রেসপন্স রেটও কমে আসছে। ছাত্র ধরো একটা ইয়া ছিল, আমাদের যে কোনো সমস্যা বা যে কোনো কিছু বললে স্যার করে দিত। একদম খারাপ লাগতেছে, অনেক ভালো মানুষ ছিল অনেক। আমার একবার জরিমানা মওকুফ করে দিছিল ম্যাম। হ্যাঁ, স্যারের কাছে যে কোনো কিছু গেলে, যে কোনো সমস্যা নিয়ে গেলে দ্বিতীয়বার কোশ্চেন করে না, করে দেয়। সেটা তোমাদের হোক ওয়েবার, হোক তোমাদের অন্য কোনো সমস্যা বা আমাদেরই বা কোনো ডিপার্টমেন্টের সমস্যা। আল্লাহ স্যারের ভালো করুক, তাড়াতাড়ি শেফায় দান করুক, শেফায় আজালা দান করুক। স্যার তো ছেলে নাই কোনো, 3টা মেয়ে, 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে। আর ইয়া, একটা মেয়ে তো সিলেট থাকে, সিলেট না খুলনা জানি। আরেকজন মেয়ে ওনার পাশের বাসায় থাকে, আরেকটা মেয়ের বিয়ে হয়নি, ছোট। সকালবেলা শুনে খুব খারাপ লাগলো। স্যারের ভাগিনার কাছে ফোন দিছিলাম, আবার ডাক্তাররা বলতে স্যারের নাকি করোনাও হয়েছে, বুঝছো? কিন্তু স্যারকে হচ্ছে পরীক্ষা করাতে পারছে না, স্যারকে নাড়াচাড়া করানো যাচ্ছে না। স্যার খুব নাজুক হয়ে পড়ছে। তো তোমার কে কে আসছে আজকে? আসছে না, আমাদের ঈদ তো সামনে। আজকে কি লাস্ট ক্লাস ঈদের আগে? ঈদ কি সামনে ম্যাম না? বলে দিছে হ্যাঁ, আমাদের ইংলিশ শনিবার এই না, বুঝি না। 1 তারিখ কবে? 1 তারিখ কবে দেখো তো। শনিবার শনিবার আগামী শনিবার। আগামী শনিবার 1 তারিখ? স্যাটারডে ম্যাম। আগামী শনিবারই, শনিবার 1 তারিখ? এত দেরি? ম্যাম এত তাড়াতাড়ি বলেন। এই 1 তারিখ মনে হয় না ম্যাম, ঈদের আগে মনে হয় না ক্লাস পাবো আমরা। ইয়া আগে বললো 1 তারিখ কি হচ্ছে ইয়াতে কি জানি বলে, শনিবার না শুক্রবার? শনিবার ম্যাম। শনিবার ম্যাম। শনিবার। ক্লাস 6 তারিখ পর্যন্ত চলবে? 30 তারিখ? যদি 30 30 তারিখ তারিখ স্যাটারডে। যদি 30 তারিখ চলে তাহলে তো ক্লাস আরেকটা হবে। 6 তারিখে কি ক্লাস হবে নাকি? ঈদকে মনে হয় না আর ঈদের আগে আর ক্লাস হবে মনে হয়। 30 তারিখ যদি 30 তারিখ থেকে বন্ধ হয় তাহলে 30 তারিখ হয়। আচ্ছা দেখো, তোমাদের বললে তো দেবো, তোমরা খেয়াল রাখো, ঠিক আছে? যদি 30 জি ম্যাম। তারিখ ক্লাস হয় যথাসময় আবার চলে আসো। আবার মনে করেন না ঈদের বন্ধ, অনলাইনে ঈদের বন্ধ কম থাকে, বা সরকারও তো ঈদের বন্ধ 4 দিন দিছে। আচ্ছা, কে আসছো? সুজেল মিয়া, লিখন, প্রসেনজিৎ, জি ম্যাম আসি। তারপর হচ্ছে নাসিম নাইম, তারপর হচ্ছে জুয়েল। অ্যাসাইনমেন্ট জমা দিব না? 6 তারিখ ডেডলাইন ম্যাম। ফাইনালের আগে জমা দিয়ে দিও। ইয়াতে দেওয়া আছে, ও যে কোর্স আউটলাইন দিছিলাম না, ওখানে টাইটেল হ্যাঁ দিয়ে ওখানে দাও। দেয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে ওখানে। ইয়ার আগে দিয়ে দিও, ওটা কিন্তু 10 মার্ক। হ্যাঁ, ফাইনালের আগে ওইটা কিন্তু 10 মার্ক। দিলেই 10, দিলেই 10।
আর একজনেরটা একজন কপি করে দিলে 0। ঠিক আছে? আমাদের হ্যাঁ বলো, রিভাইজ করা উচিত ম্যাম। কি 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 করা উচিত? ম্যাম গতবার যে, হ্যালো ম্যাম, বলো কি? নিট পরীক্ষার সময় অনেকগুলো কোশ্চেন লিখতে হয়েছে ম্যাম, খুব কষ্ট হয়ে যায়। কষ্ট করলেই তো কষ্ট পাবা। না ম্যাম, তা অনেকগুলো কোশ্চেন করে দিচ্ছিলেন তো খুবই কষ্ট হয়। শোনো জি ম্যাম, বিশেষ করে অনলাইনে আপনার এক্সামটা দিতে একটু বেশি কষ্ট হয়েছে, বাবা, বেশি প্রশ্ন। আমি যা পড়েছি তাই তো দিছি। অন্য যে এক্সাম গুলো দিছি ম্যাম এতগুলা কোয়েশ্চেন ছিল না। কি করব বলো, সবাই তো এক না। শোনো, অনলাইনে পরীক্ষা দিতে গেলে এটাই তো একটু একটু তো থাকবে, তাই না? বি পার্ট ভালো করে আনসার দিছে সবাই? জি ম্যাম, Part B? লিখতে তো এমনিতে ভালো। কোশ্চেন করছেন বুঝি নাই। একটা পাইছিলাম তো 8টা। লিখন কি বললা? বুঝি নাই। ভাই ম্যাম কোন ছিল তো? লিখন এখানে আজকে নেটে কোনো ডিস্টার্ব। হ্যাঁ, আমাদের তো এখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, সব টাওয়ার বন্ধ। আমি তো অনেক দূরে চলে আসছি, মোবাইলে চার্জ নাই। কান্ট্রি ছুটি পড়ে গেছে না বন্ধ? হ্যাঁ, নাই, কিছু নাই, ও, সব হেলে টেলে পড়ে গেছে। সেটা ঠিক করতে লোক আসে নাই? এসে লাভ কি ম্যাম, এটা তো ঠিক করতে পারবে না, এটা বন্যা না শেষ হলে ঠিক করতে পারবে না। এটা কারেন্ট আসবে না তোমাদের এখানে? জানি না ম্যাম, 2 দিন থেকে খুব বিপদের মধ্যে আছে। ঠিক আছে থাকো, এদের আগে একটু খেয়াল রাখো 30 তারিখে ক্লাস হয় কিনা। ঠিক আছে? তোমাদের তো বন্ধের জি নোটিশ ম্যাম। দিবে, বন্ধের নোটিশ দিলেই তো বুঝবা ঠিক তো আছে ম্যাম। আগামী বৃহস্পতিবার ক্লাস হবে কিনা। নুরুশ তো ম্যাম দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, নোটিশ হয়ে গেছে? কয় তারিখ থেকে দিছে? জি, নুরুশ তো 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ। তাহলে আর হইবে না। 23 তারিখ কি বৃহস্পতিবার পড়ে না? জি ম্যাম, 30 তারিখ তো বৃহস্পতিবার। তাহলে হবে না, কি শেষ। সবারই ঈদ মোবারক দিয়ে দিলাম, হাম্বা মোবারক, সবাই সাবধানে থাইকো। আর সবার এখানে বন্যার জন্য হচ্ছে যে সাপটাপ থেকে একটু সাবধানে থাইকো। ম্যাম অ্যাসাইনমেন্টের টপিকটা ম্যাম ইয়াতে দিয়ে দিয়েন গ্রুপে। আউটলেট আছে। প্রসেনজিৎ বলে দাও তো অ্যাসাইনমেন্ট কোথায় আছে? জুয়েল ভাই ইয়েতে আছে, আউটলেট দিছে যে ওখানে আছে, কোর্স আউটলাইন গ্রুপে আছে তো। আরো 2 মাস আগে 3 মাস আগে সে কোর্স আউটলাইনে আছে। লাস্টের পেজের আগের পেজে যাও, কষ্ট হইব তো স্ক্রল করতে, তো কষ্ট হইব। দাও, এটাও কই দিলাম যে লাস্টের পেজে আগের পেজে আছে কোর্স আউটলাইন। ওখানে মোটা অক্ষরে লেখা আছে, দেখবা। ফাইনালের আগে সুন্দর আছে করে ম্যাম। জমা দিয়ে দিবা 10 অসুবিধা মার্ক। ঠিক আছে? দিয়ে দেব। আচ্ছা ম্যাম। সবাইকে হাম্বা মোবারক। সবাই ভালো থাকবে। এদের পরে যদি তোমরা বাচ্চা থাকো, আমি বাচ্চা থেকে আবার দেখা হবে। জি ম্যাম ইনশাআল্লাহ। ঠিক আছে? ম্যাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।